সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য জনতা নিখিল দাস উপস্থিত আছেন। আমাদের মহান পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, বর্তমান বাসদের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জনতা কমরেড খালিদুজ্জামান উপস্থিত আছেন এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম শীর্ষ নেতা জননেতা কমরেড বদরুল ফিরোজ সহ মঞ্চ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, সামনে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে বাসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। স্বাধীনতার 9 বছর পরে বাংলাদেশে কেন বাসদকে প্রতিষ্ঠিত করতে হয়েছিল সেই বিষয়ে আমাদের পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনাদের সকলের প্রতি আহ্বান রইল, কেন এই সময়কালীন 30 লক্ষ মানুষ জীবন দিল, 2 লক্ষ মানব ইজ্জতের বিনিময় দেশ স্বাধীনতার পরও কেন এই বাসদকে প্রতিষ্ঠিত করতে হয়েছিল? সংগ্রামী বন্ধুগণ, আজকে এই 44তম প্রতিষ্ঠা বার্ষিকী দাঁড়িয়ে যেহেতু আমি শ্রমিকদের রাজনীতি করি, আমি শ্রমিকদের সম্পর্কে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। পার্টি নেতৃবৃন্দ দলের সমস্ত বিষয়গুলো আলোচনা করবেন। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে 7,34,36,000 শ্রমজীবী মানুষ। যদি এক কথা জিজ্ঞাসা করা হয়, এই 7,34,00,000 শ্রমজীবী মানুষ আপনারা কেমন আছেন, প্রত্যেককে বলবেন ভালো নেই। কেন বলবেন? আমরা শ্রম দেই, আমরা সম্পদ সৃষ্টি করি, আমরা দেশকে উন্নত করি, আমরা দেশকে সমৃদ্ধ করি, দেশকে মধ্যমায় দেশ তৈরি করি, আর আমাদের দেশের ওই চুরেরা লুটেরা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে গাড়ি করে, আর আমরা আজকে দুরবস্থায় জীবনযাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, 2006 সালে শ্রম আইন তৈরি হয়েছিল। এই শ্রম আইন তৈরি হওয়ার পর তখন আমরা বলছিলাম যে শ্রমিকের যে শ্রম আইনগুলি আছে সেখানে অগণতান্ত্রিক বহু ধারাগুলি আছে, কিন্তু স্বাধীনতার পর 52 বছর হয়েছে, যারা এই ক্ষমতায় এসেছে শ্রমিকের বিরুদ্ধে যতগুলি আইন করেছে, শ্রমিকের পক্ষে আইন কথা বলল, সেখানে 2013 সালে 13টা আইন করেছে, শ্রমিকদেরকে 13টা বানিয়ে চেয়েছে। সেখানে 23 দ্বারা 27 দ্বারা 30 দ্বারা অসংখ্য অগণতান্ত্রিক দ্বারা সেখানে তারা করেছে এবং শ্রমিকদেরকে তার ন্যূনতম মজুরিটুকু যে পাওয়ার সেইটুকু আজকে শ্রমিকদের পাচ্ছে না। আপনারা 2023 সালে দেখেছেন শ্রমিকরা যখন 23,000 টাকার মজুরিতে আন্দোলন সংগ্রাম করেছিল, তখন ফ্যাসিস্ট সরকার আমাদের 4 ভাই বোনকে গুলি করে হত্যা করেছিল। আমরা চেয়েছিলাম 23,000 টাকা মজুরি দিতে হবে, আমাদের দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে সেই টাকা দিয়ে আমাদের জীবন চলা, সংসার চলা, অথচ আমরা যখন মজুরি চাই তখন আমাদেরকে গুলি করা হয়। আমরা যখন ট্রেড ইউনিয়নের কথা বলি তখন সেখানে ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয় না। আমরা রবিন দেখছি সেখানে ট্রেড ইউনিয়ন জমা দিয়েছি, ওই ফ্যাসিস্ট সরকার আজ পর্যন্ত আমাদেরকে ট্রেড ইউনিয়ন না দিয়ে সেখানে আমাদের নেতৃবৃন্দদেরকে ছাঁটাই করার চক্রান্ত ষড়যন্ত্র করছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, ট্রেড ইউনিয়ন করার শ্রমিকের অধিকার
আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে যেই সকল ট্রেড ইউনিয়ন জমা দিয়েছি সমস্ত ট্রেড ইউনিয়নগুলো অবিলম্বে সেখানে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। আর শ্রমিকদেরকে যখন শ্রমিকরা অধিকারের কথা বলা হয় তখন শ্রমিকদের ছাঁটাই নির্যাতন নিপীড়ন করা হয়। আমরা এই সমাবেশ থেকে শ্রমিকের ওপর ছাঁটাই নির্যাতন নিপীড়ন যেখানে করবেন বাসবতী যে শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছে আজীবন যতদিন পর্যন্ত শ্রমিকের রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত শ্রমিকের পাশে থেকে বাসক সংগ্রাম করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কোথায় কোথায় বলেন শ্রমিকদের তারা উস্কানি দেয়। গতকাল গাবতলীতে মাস্টার গার্মেন্টস অবৈধভাবে 13টা কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলবো অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কর্ম পরিবেশ নিশ্চিত করবেন। অন্যথায় যদি শ্রমিকরা রাস্তায় নামে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা NSA DMD আপনারা শুনে রাখুন, মালিক অবৈধভাবে বন্ধ করেছে, মালিককে গ্রেপ্তার করুন। শ্রমিকের পেটে ভাত চাই, অবৈধভাবে কারখানা বন্ধ করেছে, শ্রমিকদেরকে কর্ম নিশ্চিত করেছেন। আপনারা দেখেছেন আমরা সেখানে ওই নাসিরউদ্দিন মজুমদার, নজরুল ইসলাম মজুমদার যিনি একটা ব্যাংকে লুটপাট করে নিয়েছে তার ফ্যাক্টরিতে আমরা ইউনিয়ন জমা দিয়েছি। সেখানে এই কলকাতা অধিদপ্তর এবং সেখানে লেবার ইন্সপেক্টররা সেখানে বসে ওই সেই ইউনিয়নকে হেলমেট করে রেখেছে। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে প্রশাসনকে বলবো ইউনিয়নটা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একইভাবে বিভিন্ন কারখানায় সাকুরা থেকে বিভিন্ন কারখানা আমরা ইউনিয়ন জমা দিয়েছি। সেখানে আমরা ইউনিয়ন জমা দেয়, ইউনিয়নের মাধ্যমে শ্রমিকরা তার অধিকারের কথা বলতে পারে, শ্রমিকদেরকে তার অধিকার নিশ্চিত করতে পারে, শ্রমিকরা তার অধিকারকে শিখতে পারে, কিন্তু সেই শিক্ষাটিকে বঞ্চিত করে। আজকে এই শ্রমিককে মালিকরা স্বপ্ন দেখে হাজার হাজার কোটি টাকা সেখানে শিক্ষণ করবে, কিন্তু শ্রমিকের জীবনের কোনো স্বপ্ন নাই, শ্রমিক কোনো স্বপ্ন দেখতে পারে না। আমরা বলবো শ্রমিকরাই সম্পদ সৃষ্টি করে, শ্রমিকরাই সম্পদ তৈরি করে, শ্রমিকরাই ভবিষ্যতে আগামী দিনে শ্রমিকের ভবিষ্যৎ, শ্রমিকের দেশ গড়ে ছাড়া শ্রমিকের মুক্তি আসবে না। একমাত্র পথ শ্রমিক শ্রেণীর রাষ্ট্র কায়ন করা ছাড়া শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে না। যতদিন পর্যন্ত শ্রমিকরা তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং শ্রমিকরা তার অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ হয় সুশৃঙ্খলভাবে তার অধিকার প্রতিষ্ঠা করবে ততদিন পর্যন্ত শ্রমিকের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, গত কয়েকটা আগে দেখেছেন রিক্সা রিক্সা ইজিবাই মালিকরা সেখানকার সেখানে তাকে বলছে তাই সেটা আজানের পরে আবার সংযুক্ত বক্তব্য রেখে আবার বক্তব্য শেষ করবো।